তোমরা কোরআন পড়ো, কোরআন পড়ো। এইবার এতটুকু নির্দেশ পাবার পরে একটু বিনয়ের সাথে জিগাইলাম, পয়গম্বর কেন পড়বো, কেন পড়বো, কেন পড়বো? ঠিক আছে না? এবার নবীজি আপনার কেনর জবাব দিয়া বলেন, কোরআন তুমি এই জন্যই পড়বা, ফাইন্নাহু ইয়াতি ইয়াউমাল কিয়ামাতি শাফিআন লি আসহাবিহি। আল্লাহর রাসূল বলেন, কোরআন তুমি এই জন্যই পড়বা, কেননা যেই মানুষগুলা দুনিয়ার জমিনে কোরআনে কারীম তিলাওয়াত করবে কিয়ামতের দিন, এই কোরআনটাই ওই ব্যক্তির পক্ষ নিয়া আল্লাহর সামনে উকিল হয়ে দাঁড়িয়ে যাবে। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। বাস, আপনারা কি বোকা গো? একটা আয়াত পড়তে বললাম আর ঠাস করে পড়লেন। এমন একটা লোক পাইলাম না যে লোকটা বললো, হুজুর বুঝলাম না। ভাড়া করছে আপনারে, যত কর আপনি কইবেন, আমরা শুধু চাপা বুঝে বসে থাকবো আর কান খুলে শুনবো। আমাদেরকে দিয়ে কেন পড়াইলেন? What is the reason behind that? At first we have to find out that elaborate. আগে এই বিষয়টাকে খতিয়ে দেখা দরকার। আমি এই সূরার একটা আয়াত আপনাদেরকে দিয়ে কেন পড়াইলাম, কেন কেন পড়াইলাম? এর ভেতরে মারাত্মক একটা কারণ আছে। কিয়ামতের ময়দানে উকিল থাকবে, কারো বাবার ক্ষমতা আছে আপনার পক্ষে দাঁড়ায় সুপারিশ করে, চাপা মারার কোনো লাইন আছে ওই জায়গায়? আপনার নেতাজি দুরু ছাতা, ও আর লুঙ্গি খুঁজেই পাবে না আপনারা বাঁচাবে কোন জায়গা থেকে। কথা ঠিক আছে না? মজার বিষয় হইল, কেন পড়াইলাম আমারে জিগায়েন না, চলেন দুইজনে মিলা নবীর কাছে জিজ্ঞেস। ঠিক আছে? সহিহ মুসলিম হাদিস নাম্বার 804। عن أبي أمامة الباهلي رضي الله تعالى عنه قال, হযরত আবি উমামা বাহিলি রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, সামি'তু রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়াকুল, আমি আমার রাসূলকে নিজ কানে বলতে শুনছি। সুবহানাল্লাহ। কি বলতে শুনছেন? তিনি এবার বলে, রাসূল নাকি বলছেন, ইকরাউল কুরআন, এ তোমরা কোরআন পড়ো, তোমরা কোরআন পড়ো, কোরআন পড়ো। এইবার এতটুকু নির্দেশ পাবার পরে একটু বিনয়ের সাথে জিগাইলাম, পয়গম্বর কেন পড়বো, কেন পড়বো, কেন পড়বো? ঠিক আছে না? এবার নবীজি আপনার কেনর জবাব দিয়া বলেন, কোরআন তুমি এই জন্যই পড়বা, ফাইন্নাহু ইয়াতি ইয়াউমাল কিয়ামাতি শাফিআন লি আসহাবিহি। আল্লাহর রাসূল বলেন, কোরআন তুমি এই জন্যই পড়বা, কেননা যেই মানুষগুলা দুনিয়ার জমিনে কোরআনে কারীম তিলাওয়াত করবে কিয়ামতের দিন, এই কোরআনটাই ওই ব্যক্তির পক্ষ নিয়া আল্লাহর সামনে উকিল হয়ে দাঁড়িয়ে যাবে। হাই সর্বনাশ, দিল জোড়ায় নাই আব্বা, জোরে বলো সুবহানাল্লাহ। কথা বুঝাইতে পারছি? এবার আপনারা দিয়া সূরা ফাতিহার এক আয়াত পড়াইছি, ব্যবসায় লাভ হইছে না লস হইছে? আর একটু জোরে বলেন, লাভ হইছে না লস হইছে? আলহামদুলিল্লাহ
এরা কেডা বলবে? এখন তো আর আমার প্রতি কোনো রাগ নাই। রাগ আছে নি? আমার যুবক ভাইয়েরা আছেন, আমার সমবয়স্ক ভাইয়েরা আছেন, দাদু ভাইয়েরা আছেন। আমি একটু অন্যরকম মানুষ, একটু স্বতঃস্ফূর্ত মানুষ। হ্যাঁ, আমি একটু আলাপে সালাপে কথা বলতে ভালোবাসি। কেননা এর আগে আমি আপনাদের কাছে আর মানে নতুন মানুষ না, পুরান মানুষ, ঠিক না? আমাকে চেনা জানা মোটামুটি হয়েছে। আচ্ছা, এখন আসেন আমরা এবার একটু একটু ভেতরে প্রবেশ করি। প্রথমে অনুবাদ শুনবো, এরপর তাফসীর। সূরা ফাতিহা, যার নাম হলো মুখ বন্ধ। সূরা ফাতিহার অর্থ হলো ভূমিকা, মুখ বন্ধ, শুরু কথা, ঠিক আছে না, ইত্যাদি ইত্যাদি কথা। এছাড়াও এই ফাতিহার অনেকগুলা নাম আছে। এর ভেতরে প্রসিদ্ধ ৫-৭টা নাম আছে, যেমন সূরাতুশ শিফা, উম্মুল কোরআন, হ্যাঁ, ইত্যাদি 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 আর অনেক নাম আছে। যাকগে, যেহেতু আমি আজকে মিডল টাইমে পড়েছি, সেই জন্য আমার সময় খুব কম হবে। আমি সংক্ষিপ্ত আকারে হলেও কিছু একটা শোনানোর চেষ্টা করব ইনশাআল্লাহ, ঠিক আছে? যাকগে, সূরাতুল ফাতিহা, যার অর্থ হলো ভূমিকা, মতলব এটা হলো কোরআনের ভূমিকা। সুবহানাল্লাহ। উম্মুল কোরআন, হ্যাঁ, কোরআনের মূল ভিত্তি বা কোরআনের মা, কোরআনের মূল বিষয় কেন বলা হয়েছে? কেননা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবী হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস বলে, আমি আমার রাসূলকে বলতে শুনছি, রাসূল বলেছেন গোটা কোরআনের মজা এই সূরা ফাতিহার ভিতরে ঢোকানো আছে। সুবহানাল্লাহ কয় না? নেন প্রথম একটা আয়াত, আল্লাহ বলেন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। Alhamdulillah, all praise for Allah subhanahu wa ta'ala, who is the sustainer all over the universe. সমস্ত প্রশংসা ওই আল্লাহর জন্য। কোন আল্লাহ? যেই আল্লাহ হলেন গোটা জগৎ সমূহের রব, গোটা জগৎ সমূহের পালনকর্তা। চিল্লায় বলো আল্লাহু আকবার। তাহলে আমরা আয়াতের অনুবাদ মোটামুটি বুঝলাম ভাই। আলহামদুলিল্লাহ, সমস্ত প্রশংসা আল্লাহর জন্য। কোন আল্লাহ? রব্বিল আলামিন। উনি হলেন সেই আল্লাহ যিনি গোটা জগতের রব, গোটা জগতের রব, পালনেওয়ালা, লালনেওয়ালা, ঠিক আছে? ওয়াজ তো শেষ হইল, অর্থ বললাম, এবার পরের আয়াতের অর্থ বলে বাড়ি চলে যায় নাকি? এটা কি তাফসীর? What is tafsir? Tafsir means elaborate discussion. ভাঙ্গা চুইরা রত্তি রত্তি চিপড়ায়া চিপড়ায়া বর্ণনা করা, এর নাম হলো তাফসীর। এবার আমি যে ভাঙ্গা চুইরা বর্ণনা করব আমার মতন, আমি যা বুঝি তাই বলবো, কথা মনে হয় বোঝেন নাই। আমার মন গড়া হবে? বলেন তো, এই কোরআনের তাফসীর সবচেয়ে ভালো কে জানেন? হ্যাঁ, তা তো বটেই, আল্লাহ ভালো জানেন। কিন্তু মজার বিষয় হলো, এই কোরআনটা নাজিল হয়েছে কার উপরে? পেছনের ভাইরা জবাব দেয় না। কোরআন নাজিল হয়েছে কার উপর? আমার আপনার কলিজার টুকরা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর। এবার আপনি বলেন তো দেখি, এটার তাফসীর নবী ভালো জানে না আমার মতন দেড় রত্তি মৌলবী ভালো জানে? বাস, তাহলে সর্বপ্রথম এই কোরআনের তাফসীর যেহেতু আল্লাহ ভালো জানেন, আপনারা নিজেরা জবাব দিয়েছেন, তাহলে দেখবো কোরআন থেকে কোরআনের আয়াত আল্লাহ কি বলছেন তাফসীর হিসেবে। দ্বিতীয় নম্বরে প্রাধান্য দেওয়া হবে এই আয়াতের তাফসীরে সরওয়ারে কায়নাত রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি বলছেন। এরপরে আমি সর্বনিম্ন নিচে নামতে পারি সাহাবা আজমাইন পর্যন্ত। আপাতত আজকে এই 3 স্টেপই থাকবে। আর চতুর্থ নাম্বার স্টেপ, সেটা হলো গবেষণালব্ধ বিষয়, আর তেমন কিছু না, ঠিক আছে না? এখন তাফসীর। আলহামদুলিল্লাহ অর্থ আমরা কি জানলাম? সমস্ত প্রশংসা আল্লাহর জন্য, সমস্ত প্রশংসা আল্লাহ। এতটুকু বাক্য আপনি কি জানেন? এই এতটুকু বাক্য আপনাকে কি করতে পারে? আলহামদুলিল্লাহ সূরা ফাতিহা পারেন না কারা কারা? হাত তুলেন তো দেখি। দুষ্কর একটাও নাই, দেখছেন নি? তার মানে সবাই পারে। আলহামদুলিল্লাহ বলে না? আরো জোরে কয় না আলহামদুলিল্লাহ? সবাই পারে।
এখন যদি বলি সবাই কি মাদ্রাসায় পড়ছেন? না, ঠিক আছে না? আব্বাজান আপনি মাদ্রাসায়ও যান নাই, মক্তবেও যান নাই, তাহলে সূরা ফাতিহা কি করে শিখলেন? এমন অনেক মুরব্বী আছে, তারা জবাব দিয়া বলবে আমি আমার দাদির মুখ থেকে শুনে শুনেই মুখস্থ করছি। ঠিক আছে না? অনেক মুরব্বী আছে যাদেরকে সূরা ফাতিহা বললে চিনে না, কিন্তু আপনি যদি বলেন আলহামদুলিল্লাহ সূরা চিনি, চিনি একদম বটবট বটবট করে বলে দেয়। কথা ঠিক না? কমন সূরা। আব্বারে আমার, যেই সূরা আপনি ছোটবেলা থেকে জানলেন, পড়লেন, পড়াইলেন, এর ভেতরে এত মজা, কোনদিন ঢাকনা খুইলা দেখলাম। আসেন শুধু আলহামদুলিল্লাহ। নবীরে জিগাইলাম পয়গাম্বর, এরপরেও এমন অনেক মানুষ আছে যেই মানুষগুলা আলহামদুর সূরা পারে না, কিন্তু কথায় কথায় আলহামদুলিল্লাহ মারে। এমন মানুষ আছে না? আলহামদুর সূরা পুরোটাই পারে না, কিন্তু ভালো আছেন আলহামদুলিল্লাহ, আল্লাহ ভালো রাখছে। কি কথা ঠিক না? এখন কিছু লোক তারা টিটকারে দেয়, কয় তোর চালানি তো আলহামদুলিল্লাহ, তুই তো আর কিছুই পারস না। তোর পেটে চাপ দিলে আলহামদুলিল্লাহ ছাড়া আর কিছুই বাইর হয় না। কথায় কথায় আলহামদুলিল্লাহ, মাঝে মধ্যে ভুলে বলে যেন কম লাগবে সে জায়গায়ও কয়, যেখানে বলা লাগবে না ওই জায়গায়ও বলে। অভ্যাসে পরিণত হয়ে গেছে। কথা ঠিক আছে না? আপনারা তাকে যতই টিটকারি দেন, নবীরে জিগাইলাম পয়গাম্বর, এই মানুষটা শুধু চালান আছে আলহামদুলিল্লাহ, আর কিছুই নাই। আল্লাহর নবী যেন বলতে যায়, সহিহ মুসলিম হাদিস নাম্বার 223 এক খণ্ডাংশ, আল্লাহর নবী তার জবান দিয়া বলে ওয়ালহামদু লিল্লাহি তামলাউল মিজান। কলিজায় যতটুকু শক্তি আছে সবটুকু দিয়া বলো সুবহানাল্লাহ। আল্লাহর নবী বলেন, উম্মত আমার জানো না, জানো না, জানো না, যেই মানুষগুলার চালান শুধুমাত্র আলহামদুলিল্লাহ, কিয়ামতের ময়দানে তোমাদের জবান থেকে বের হওয়া আলহামদুলিল্লাহ বাক্যাংশটুকুই মিজানের পাল্লা দুইটা বোঝাই করে দেবে। ওয়ালহামদুলিল্লাহি তামলাউল মিজান। আল্লাহর রাসূল বলেন, তোমাদের জবান থেকে বের হওয়া আলহামদুলিল্লাহ বাক্যটুকুই কিয়ামতের ময়দানে মিজানের পাল্লা বোঝাই করিয়া দেবে। কোরআন শরীফের আলহামদুলিল্লাহ বুঝাইতে পারছি ভাই আমার? সত্যি বিষয়, গুরুত্বপূর্ণ কিনা কথা মনে হয় বোঝেন নাই আমার। কেমন যেন চুপ মরে গেলেন। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। আপনি বাজারে যাবেন, যান কেন আব্বা যান? আপনি বাড়ি থেকে বের হইয়া বাজারে যাওয়ার সময় মুখটারে বন্ধ রাখলেন, আপনি কি বলতে পারলেন না আলহামদুলিল্লাহ? অথবা জিকির চালান সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ। আপনি বলতে বলতে যান, আল্লাহি কসম আল্লাহ জবানে সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ চলতেছে, হঠাৎ করে নাটায়ের সুতা শেষ, চিন্তার কোনো কারণ নাই। সরওয়ারে কায়নাত বলে, যার জবান দিয়ে মাওলা পাকের নাম উচ্চারণ হওয়া অবস্থায় মরে যায়, দাখালাল জান্নাহ
ওরে মরা মাত্র তোর জন্য আল্লাহর জান্নাত বরাদ্দ হয়ে যাবে। বুঝতে পারছি না? তা না, এবার ডিঙ্গি নৌকা চালায় এখনো, তাও দেখবেন যে কিছু বলবো, কিছু মনে করবেন না ভাই, হ্যাঁ ধারণা বড় মজার বিষয়। ডিঙ্গি নৌকা চালায়, সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ, খবর নাই উনি ধরছে। মন মাঝি খবরদার, আমার তোরি যেন ভেড়ে না, আমার নৌকা যেন ডুবে না, মন মাঝি খবরদার। গান কিন্তু জোত মতোই ধরছে, ঠিকই ধরছে, তাই না? মন মাঝি খবরদার, তোরই যেন ভিড়ও না, ওরা যেন ডুবেও না। নিজেই গাইতেছে, কিন্তু ডিপলি ভেবে দেখে না ও সে তার জন্যই গানটা গাচ্ছে। কথা বোঝেন না বিষয়টা? হ্যাঁ আব্বারে আমার, আপনি বাজারে যান, চোখে কাজ করেন, গাড়ি চালান, জবানটারে ভিজিয়ে রাখেন আলহামদুলিল্লাহ, আল্লাহি কসম আল্লাহ, আর কিছু চালান, থাক আর না থাক, অন্তত পক্ষে আপনি আল্লাহর সামনে গিয়ে তো বলতে পারবেন আমি নবীর হাদিস শুনছি, তুমি না বলছো মিজানের পাল্লা বোঝাই হবে, ওর নাম রহমান, কসম আল্লাহ বোঝাই করে দেবে। এরপরে আরেকটা হাদিস মনে করল আলহামদুলিল্লাহর ব্যাপারে। আচ্ছা, কিয়ামতের ময়দানে যা মনে হয় তাই করছি সেটা পরের বিষয়। আগে জান্নাতের ডাক পড়ুক, মানে সবার আগে আমাদের নাম আসুক, এইটা কারা কারা চান দেখি তো? লিল্লাহি তাকবীর। কই হাত নামান, লস হয়ে গেছে হাত তুলতে। এই সবাই যদি হাত তুলে এ হয়, সবাই এবার হাত তুলছে, হ্যাঁ আমরা সবাই ওই আগে আগে যাবো, তো দেখেন আমাদের জন্য কোনো একটা লাইন করা যায় কিনা। তো আবারও যাওয়া লাগবে কার কাছে? আবার নবীর কাছে। তাফসীর চলতেছে না এটার? আলহামদুলিল্লাহ তাফসীর চলতেছে। আয় সরওয়ারে কায়নাত, আমি তাদেরকে জিগাইলাম কিয়ামতের দিন জান্নাতে যাবার বেলায় তাদের নাম যেন আগে ডাকা হয়। এবার তারা যদি জিগায় কি করা লাগবে, জবাবে কি বলবো? আল্লাহ রাসূল বলেন আউয়ালু মান ইদআ ইলাল জান্নাতি ইয়াউমাল কিয়ামা আল্লাযীনা ইয়াহমাদুনাল্লাহা ফিস সাররাই ওয়াদ দাররা। সুবহানাল্লাহ। আব্বারে আমার, আল্লাহর রাসূল বলেন আউয়ালু মান ইদআ ইলাল জান্নাতি ইয়াউমাল কিয়ামা, কিয়ামতের দিন সর্বপ্রথম ওই মানুষদেরকে আল্লাহর জান্নাতের দিকে ডাকা হবে। প্রশ্ন করলাম কাদেরকে? আল্লাহর রাসূল বলেন আল্লাযীনা ইয়াহমাদুনাল্লাহা ফিস সাররাই ওয়াদ দাররা, যারা দুনিয়ার জমিনে সুখে এবং দুঃখে সদা সর্বদাই আল্লাহর প্রশংসা মালা গেয়ে জবানে বলেছে আলহামদুলিল্লাহ। আর একটু জোরে আলহামদুলিল্লাহ। ওয়াজ কি বুঝছেন? দেখি কতটুকু বুঝলেন। বলেন তো কিয়ামতের দিন কাদেরকে সবার আগে জান্নাতের দিকে ডাকা হবে? হ্যাঁ, যারা সুখে দুঃখে এই দোনো টাইমে আল্লাহর প্রশংসা করছে, অতঃপর জবানে বলেছে আলহামদুলিল্লাহ। আল্লাহর রাসূল বলেন কিয়ামতের ময়দানে এই মানুষদেরকে সর্বপ্রথম আমি আল্লাহ জান্নাতের দিকে ডাকব। মতলব আপনি একটা কাপড়ের ব্যবসা করেন, এবার আপনি 5 লক্ষ টাকা বিনিয়োগ করেছেন, আপনার 1 লক্ষ টাকা লাভ হয়েছে, আলহামদুলিল্লাহ বলছেন। এটা আমার কাছে আশাও লাগবে না, আপনি আমার আগেই 10 বার বলে শেষ করছেন। কি কথা ঠিক না?
এইবার দেখা গেল আপনি আবারও 5 লক্ষ টাকা বিনিয়োগ করেছেন, কিন্তু 20,000 টাকা এবার লস। ঠিক এই মুহূর্তে তুমি যদি বলতে পারো আলহামদুলিল্লাহ, নবীজি বলেন কিয়ামতের দিন তোরেই আল্লাহ সর্বপ্রথম তার জান্নাতের দিকে ডাকবে। বুঝাইতে পারছি? সুখের সময়ও আলহামদুলিল্লাহ, সুখের সময়ও দুঃখের সময়ও এক কথায় নবীজির আরেকটা হাদিস এখানে জুড়ে দেওয়া যায়। আল্লাহ নবী বলেন তোমরা সব সময় ব্যবহার করবা আলহামদুলিল্লাহি আলা কুল্লি হাল, সর্ব অবস্থায় আল্লাহর প্রশংসা আলহামদুলিল্লাহ। ভালো আছি আলহামদুলিল্লাহ, খারাপ আছি আলহামদুলিল্লাহ, ব্যবসায় লাভ হয়েছে আলহামদুলিল্লাহ, ব্যবসায় ক্ষতি হয়েছে আলহামদুলিল্লাহ, মেয়ে বিবাহ দিয়েছি সুখী হয়েছে আলহামদুলিল্লাহ, কয়দিন পরে সংসারে চলে আসছে আলহামদুলিল্লাহ। আপনি চালায়া যান আলহামদুলিল্লাহ। আল্লাহর নবী কসম করে বলেছে তুই মরা মাত্র কিয়ামতের ময়দানে যখন দাঁড়াইবা আল্লাহ রাব্বুল আলামিন সর্বপ্রথম তোমাকেই জান্নাতের দিকে ডেকে ডেকে নেবে। বুঝাইছে? ঠিক আছে, নেন আলহামদুলিল্লাহ, এতটুকুই থাক। এখন কি বল? আচ্ছা, এবার আসেন আলহামদুলিল্লাহ, সকল প্রশংসা ওই আল্লাহর জন্য। কোন আল্লাহ? ওলামা হযরত রব্বিল আলামিন, রব্বিল আলামিন, ওই আল্লাহর জন্য সকল প্রশংসা, যিনি হলেন গোটা জগৎসমূহের রব। লক্ষ্য করেন তো, আল্লাহ যিনি, রবও তিনি, নাকি ভুল বললাম? আল্লাহ যিনি, রবও তিনি। আচ্ছা, একই সত্তার এই আয়াতের ভিতরে পরিচয় ভিন্নভাবে দিলেন কেন? কিছু একটা বলার চেষ্টা করছে তো। হ্যাঁ, আপনাকে মতন তো টুর্নামেন্টে বয়ে থাকে না, আপনারা কইতেও তো পারতেন হুজুর আমনেই কোন তৈলে তুই যায়। তাহলে তো আমি আর তো বাহানা করি না, আমি সামনের দিকে চলে যাই, কথা ঠিক না? আচ্ছা, আলহামদুলিল্লাহ। এবার আসেন আল্লাহ যিনি, রব তিনি। মজার বিষয় হলো আমাদের ভেতরে এমন অনেক মানুষ আছে, এমন হাজার মানুষ আমি দেখাতে পারবো, যেই মানুষগুলা আল্লাহকে আল্লাহ হিসেবে মানলেও এজ এ রব, রব হিসেবে আল্লাহরে মানে না। হায় হায় হায়, এটা কেমন কথা? হ্যাঁ, একটু পরেই বুঝবেন। আগে আসেন রব কাকে বলা হয় এটা জানেন। রব শব্দের শাব্দিক অর্থ হলো পালনকর্তা, লালনকর্তা, ঠিক আছে? পারিভাষিক সংজ্ঞা হলো রব ওই সত্তাকে বলা হয় যিনি সৃষ্টি জগতের যে কোনো চাহিদা যে কোনো সময় যে কোনো অবস্থায় পূরণ করার ক্ষমতা রাখেন, তার নাম হলো রব। আব্বারি আমার কথা বুঝতে পারছেন? রব বলা হয় ওই সত্তাকে যিনি সৃষ্টি জগতের যে কোনো চাহিদা যে কোনো সময় যে কোনো অবস্থায় পূরণ করার ক্ষমতা রাখেন, তার নাম হলো রব। ভালো কথা। এই জিনিসটা বোঝার জন্য একটু ইতিহাস থেকে উদাহরণ দিলে আপনাদের কাছে আরো বিষয়টি ক্লিয়ার হয়ে যাবে ইনশাআল্লাহ। আল বিদায়া ওয়ান নিহায়া, উলামায়ে হযরতের কাছে কিতাবটা সমাদৃত, কথা ঠিক না? মূল্যবান একটা কিতাব। কিতাবের লেখক কে? আল্লামা হাফিজ ইবনে কাসির রাহিমাহুল্লাহ। উনি হলেন সেই লেখক যিনি তাফসিরে ইবনে কাসিরের লেখক। মানে আপনারা যারা জানেন না, যাতে গুরুত্বটা বুঝেন কিতাবের, এই জন্য আপনাদের কাছে এই কথাটা বললাম আর কি। এই কিতাবের 1 নম্বর খণ্ড 179 নম্বর পৃষ্ঠার বর্ণনা অনুযায়ী বলছি। আব্বারে আমার হাফিজ ইবনে কাসির রাহিমাহুল্লাহ হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুর বরাত দিয়ে উল্লেখ করেন। তিনি বলেন হযরত ইব্রাহিম আলাইহিস সালাম দিনের দাওয়াত নিয়ে যখন নমরুদের দরবারে গেলেন, যাবার পরে নমরুদ তো মানলই না, উল্টো ইব্রাহিম আলাইহিস সালামের উপরে অকথ্য জুলুম এবং নির্যাতন শুরু করল। কথা বুঝতে পারছি? দাওয়াত নিয়ে গেলেন, নমরুদ পড়ে না লা ইলাহা ইল্লাল্লাহ, মানে নাই।
মানে তো নাই, ওই উল্টো অত্যাচার এবং জুলুমের মাত্রা বাড়ায়া দিছে। অত্যাচার যখন বেড়েই গেছে, অতঃপর আল্লাহর পয়গম্বর ওহী মাধ্যম জানতে পারলেন নমরুদ তাকে ইতোমধ্যেই হত্যার ষড়যন্ত্র করেছে। রব্বে কারীম জিব্রাইলকে পাঠাইয়া দিয়া বললেন, আমার বন্ধুকে বলো এখান থেকে হিজরত করতে। আমি কিন্তু রব বোঝানোর জন্য কথা বলছি, তাই মনোযোগ দেবেন। আমি প্রশ্ন করব, না পারলে ঝামেলা আছে। আব্বারে আমার, যেই সময় তিনি হিজরত করেছিলেন ওই সময় তার বয়স ছিল ৮৬। কত বছর? জোরে বলেন। আর সফর সঙ্গী ছিলেন আম্মাজান হাজেরা আলাইহিস সালাম। আম্মাজানের বয়স ছিল ৭৬ বছর। কত বছর? দুইজনেই একেবারে যুবক আর যুবতী। ও ঠিক আছে, কি জম্মের বুড়া আর জম্মের বুড়ি। আব্বাজান আলাইহিস সালামের বয়স হলো ৮৬ বছর, আম্মাজানের ৭৬ বছর। এবার দুজনে রাতের বেলায় চলে, দিনের বেলায় লুকায়া থাকে যাতে নমরুদের সৈন্যবাহিনী তাকে ধরতে না পারে। একদিন জ্যোৎস্না রাত, রাতের বেলায়। আরো জোরে বলেন সুবহানাল্লাহ। আপনারা তো টুইস্ট পয়েন্ট বুঝেন না ওয়াজের, সর্বনাশ। আপনি কি বুঝছেন? বয়স কত? আম্মাজানের কত? ৭৬। পেছন দিক থেকে আম্মাজান মৃদু হেসে সম্মানের সাথে বললেন, আয় পয়গম্বর, এটা কেমন দোয়া করলেন, আপনি যেমন বৃদ্ধ হতে পারলেন না। এই বয়সে আমরা কি করে সন্তান ধারণ করার ক্ষমতা রাখি? ৮৬ বছরের আব্বাজান আলাইহিস সালাম দোয়া করছেন। অতঃপর এই ইতিহাসটা আমাদের পর্যন্ত কিভাবে আসলো আব্বাজান, কিভাবে? ২৩ নম্বর পারা, ৩৭ নম্বর সূরা, সূরা সফফাত, আয়াত নম্বর ১০০ এবং ১০১। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, রব্বি হাবলি মিনাস সালিহিন ফাবাশশারনাহু বিগুলামিন হালিম। আয় আমার আব্বাজান, আল্লাহ রাব্বুল আলামিন তার প্রিয় নবীকে ডাক দিয়া বলে, পয়গম্বর আপনি কি জানেন আপনার জাতির পিতা ইব্রাহিম যখন বৃদ্ধ বয়সে আমার কাছে রোনাজারি করে বলেছিল, আয় আমার রব, আমারে দেন না নেককারদের মধ্যে থেকে একজন। নবী যেন মনে মনে বলতে যায়, আপনি তখন কি ঘটাইছিলেন? ঠিক আছে না? আল্লাহ রাব্বুল আলামিন জবাব দিয়া বলে, আমি দেরি করি নাই। ফাবাশশারনাহু বিগুলামিন হালিম। আমি আমার ইব্রাহিমকে নেককার ধৈর্যশীল সন্তানের সুসংবাদ দিয়ে দিলাম। হাফিজ আল্লামা ইবনে কাসির রাহিমাহুল্লাহ সহ বিশ্বের প্রায় সকল তাফসীর কারকদের মত হলো ওই সন্তানটাই হলো হযরতে যাবিহুল্লাহ ইসমাঈল আলাইহিস সালাম। সুবহানাল্লাহ। একটু জোরে বলো সুবহানাল্লাহ। এবার রব কাকে বলে বলছিলাম? যে কোনো সময়, যে কোনো অবস্থায়, যে কোনো চাহিদা পূরণ করার ক্ষমতা যার, রব নামটা। কথা বুঝেন নাই? হ্যাঁ, আপনার যত চাহিদা আছে সকল চাহিদা পূরণ করার ক্ষমতা যিনি রাখেন তার নাম হলো রব। এবার আসেন কেমন রব? আব্বাজানের বয়স কত? জোরে বলতে হবে, বয়স কত? আম্মাজানের ৭৬। ইতিহাস বলে
আম্মা জান হাজেরা আলাইহিস সালাম মন্তব্য করে বলেছিলেন, আয় পয়গম্বর, সন্তান ধারণ করার ক্ষমতা আজ থেকে প্রায় 50 বছর আগেই হারিয়ে ফেলেছি, এখন কি করে সম্ভব? ঠিকই তো আছে, তাই না? সেই মুহূর্তেই ইব্রাহিম বলেছিলেন, রব্বি হাবলি মিনাস সালিহিন, আয় আমার রব দেন না, দেন দেন, আমার একটা নেককারদের ভেতর থেকে দেন। এখানে কিন্তু আব্বাজান বলেন নাই আল্লাহুম্মা হাবলি মিনাস সালিহিন, কি বলছে? আল্লাহুম্মা, আয় আল্লাহ, এটা না, বরঞ্চ বলছেন রব রব রব, রব্বি হাবলি মিনাস সালিহিন, আয় আমার রব আমারে দেন। জানে এটা এমন একটা নাম উনি ছাড়া দেওয়ার মতন কেউ নাই, এই নাম তারই সাজে, সুতরাং এই নামে ডাক দিলে রব খুশি হয়ে যাবে। কথা বুঝাইতে পারলাম? তাহলে রব যে কোনো সময়, যে কোনো অবস্থায়, যে কোনো চাহিদা পূরণ করতে যে পারে তার নাম রব। ঠিক আছে? এখন আমি একটা কথা বলেছিলাম, আল্লাহ যিনি রব তিনি, আমাদের ভেতরে এমন অনেক মানুষ আছে যারা আল্লাহ হিসেবে আল্লাহকে মানলেও এজ এ রব হিসেবে দে ওনস ওবে দা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা, তারা আল্লাহরে বিশ্বাস করে না রব হিসেবে। এমন মানুষ অনেক আছে, কথা বুঝিয়েন। আল্লাহরে সবাই মানে, যেমন আপনাদের কি মনে হয় কুরাইশ নেতা আবু জাহাল আল্লাহরে মানতো না? আলেম রাখো, আল্লাহরে মানতো না? হ্যাঁ, আবু জাহাল কতবার দোয়া করছে, ও কাবার খোদা কি আমার এইটা দাও ওইটা দাও। একদিন সাদ্দাত ইবনু আবু লাইস, আবু জাহালের বন্ধুর ছেলে এসে জিগাইলো, চাচা যান বুঝলাম না আপনার খেলা, আপনি মাঝে মধ্যেই বলেন ও কাবার খোদা আমার এইটা দেন, ও আসমানের মালিক আমার এইটা দেন, তাহলে এটা কারা? মানে ওই যে মূর্তির দিকে তাকিয়ে কইছে, এটা কারা? আবু জাহাল কি এটা ঝামেলাই বললাম দেখছে? হ্যাঁ, সাদ্দাত ইবনু আবু লাইস মানে অল্প বয়সী কাফেরদের ভেতরে খুব বদ টাইপের লোক ছিল, আবু জাহালকে খুব সহযোগিতা করছে, কথা বুঝতে পারছেন? আর খুব খাতিরও ছিল, সম্পর্ক ছিল আবু জাহালের সাথে খুব ভালো, চাচার লোক খুব ভালো সম্পর্ক তার ছিল। চাচা এরা কারা? এই যে লাত মানাত উজ্জা, এরা কারা? এখন আবু জাহেল ডাক দিয়া বলে, এই যে দেখতেছো এটা হলো আমার ক্ষমতার দেবী। কি বলেন? তার মানে আবু জাহেলের ক্ষমতার রব ছিল ভিন্ন জন, কিন্তু আল্লাহ একজন ঠিক করে নিয়েছে। ইনি আমার সম্পদ ঠিক রাখে, ও আমার ইজ্জত ঠিক রাখে। কি কথা ঠিক আছে না? কলিজার ভাই আমার, আপনার এলাকায় যদি কোনো কলিজার টুকরা হিন্দু ভাই বোন থাকে, তারে গিয়া জিগান, ঈশ্বর তোমার কয়জন? কয়জন বলবে? হ্যাঁ, কয়জন বলবে? একজনই বলবে, গ্যারান্টি দিলাম। আপনি যদি কোনো হিন্দু ভাইকে বলতে বলেন ঈশ্বর তোমার কয়জন, দুইজন যদি বলেন, আপনি আর কি ছাতা আল্লাহকে যুদ্ধ করবেন, ওই আপনার কল্লা উড়িয়ে দিব। ও বলো ঈশ্বর একজনই, ঠিক আছে। কিন্তু কলিজার দাদা, কলিজার বন্ধুকে জিগাইলাম, আরে সুমন দা একটু বলো না, তোমার ঘরে এই যে পেঁচার উপরে বসা, হাতের ভেতরে বিনা, হাতে ধানের ছড়া, এটার নাম কি? লক্ষ্মী। কি ঈশ্বর তোমার কয়জন? একজন। একে বুঝো না কেন? ইনি হলো আমাদের ধনের দেবী। কিসের দেবী? ঈশ্বর যদি একজনই হয়ে থাকে, এর কেন দরকার? তার কি সব কিছু পূরণ করার ক্ষমতা নাই? কথা কয় না? কোন নাই? আছে তো, আছে তো। হ্যাঁ, এবার বলে না তা চলবে না। ঈশ্বর হিসেবে আমরা একজনকেই মানি, কিন্তু যখন আমাদের পরিবারে অভাব দেখা দেয়, সংসারে যখন অভাব আসে, আমাদের সম্পদের যখন দরকার, তখন আমরা দেবী লক্ষ্মীর সামনে গিয়ে স্তুতি মন্ত্র বলি, বিশ্ব রূপস্য ভারদাসী পদ্মে পদ্মালয়ে শোভে, সর্বত পাহিমাং দেবী মহালক্ষ্মী নমস্তুতে। কি একদম শর্টকাট রেফারেন্স করি, প্রাইমারি স্কুল আছে না, 2016-17 শিক্ষাবর্ষ, হিন্দু ধর্ম নৈতিক শিক্ষা, পৃষ্ঠা নম্বর 7, আপনি সেখানে শ্লোক পাবেন, স্তুতি মন্ত্র। কথা বুঝাইতে পারছি? আমরা আমাদের আমি এই যে আমার নামের আগে দাও দিয়ে ফোটা দেখছি, মূলত আমি থিসিস করেছি হিন্দুইজমের উপরে, এই জন্য আমার অধিকার আছে এটা নিয়ে কথা বলার। কিন্তু আমার অধিকার বলেই আমি উল্টাপাল্টা বলবো কথা, এমনটা না।
আপনি যদি কোনো হিন্দু ভাইয়ের সাথে কথা বলেন, অবশ্যই তার সাথে খুব রেসপেক্ট দিয়ে, তার ধর্মকে খুব সম্মান জানায়, তারপর তার সাথে বাক বিতণ্ডা করবেন, খুব ভালোবাসা দিয়ে। হ্যাঁ, কখনো হিন্দু ভাই সম্পর্কে এমন মন্তব্য করবেন না, এই মালুর বাচ্চা, এই মালায়নের বাচ্চা, এই গালি তোমাকে কে শিখাইছে? মনে রেখো, তুমিও যার সন্তান, ও তার সন্তান। আমার বাপের নাম আদম, কসম আল্লাহর, ওর বাবার নামও আদম। আমার মায়ের নাম হাওয়া, আল্লাহি, ওর মায়ের নাম হাওয়া। কথা ঠিক? তাহলে যখন তুমি ভাইয়ের প্রতি কোনো দাওয়াতি কাজ করবা, ওর দিকে দরদ নিয়ে কাজ করা লাগবে। দরদ, তোমার ভেতরে ব্যথা হওয়া লাগবে, হায় হায় সব বয়স আমার ভাই ভুল করতেছে। কিন্তু তুমি যদি একজন মদ খোরকে চট করে মাতাল বলো, ও তোমার মারতে আসবে। কথা ঠিক আছে না? হ্যাঁ, ও বুঝবেও না যে আমার ভালোর জন্য বলছে। আর একটা মানুষ তার দিলের ভেতরে একটা ধর্মকে লালন করেছে, আর সেই ধর্ম নিয়ে যখন তুমি তার সাথে কথা বলতে যাইবা, খুব পাণ্ডিত্যপূর্ণ অবস্থা নিয়ে যাইবা, পড়াশোনা করে যাইবা, যদি দখল না থাকে যাওয়ার দরকার নাই। দখল যদি না থাকে যাওয়ার দরকার নাই। যদি তোমার এলেম থাকে যাইবা, কিন্তু ভালোবাসার মাধ্যমে বুঝাইতে হবে। একদিন না বুঝলে আরেকদিন বুঝাইবা, আরেকদিন না বুঝলে তার পরের দিন বুঝাইবা। বাস এইভাবে ওর দিকে আক্রমণাত্মক হওয়া যাবে যতক্ষণ না সে তোমার দিন, তোমার আল্লাহ, তোমার রসুল, তোমার কোরআন নিয়ে যতক্ষণ পর্যন্ত না বিশুদ্ধাগার না করে। বুঝাইতে পারলাম? বাস। আবার যেন এমনটা না হয় যে তোমার কোরআনকে কেউ লাথি মেরে ফেলে দিয়েছে, আর ওই মানুষটা ভিন্ন ধর্ম হওয়ার কারণে তুমি আজকের ওয়াজ শুনে গিয়া তারপরে বলবা আসসালামু আলাইকুম দাদা, ভালো আছেন? আরে মোটেই না। কোন গদ্দার, কোন ইসলাম বিদ্বেষী, কোন আল্লাহ বিদ্বেষী, কোন খোদাদ্রোহী, কোন রসুলের দুশমন আমার নবীকে নিয়া অথবা কোরআনকে নিয়া কটূক্তিমূলক কথা যদি বলে, যদি সামনে পাওয়া যায়, সামর্থ্য যদি থাকে, প্রথমে জিহ্বা কাটবা, এরপরে কল্লা নামায়া দিবা। আরে ভাই, তুমি বলবা হুজুর উস্কানি দিয়ে গেল, বেটা তোরে কি উস্কানি দিলাম? শাহাদাতের তামান্না যে ছেলের ভিতরে নাই, তোর মতন লোক, তোরে মুসলিম দাবি করার কোনো দরকার নাই। তুই ঘরের ভেতরে আজকের পর থেকে শাড়ি পরবি, হাতের ভেতরে চুড়ি পরবি। তোর মতন মুসলিম যুবকের বেঁচে থাকার অধিকার পৃথিবীর জমিনের ভিতরে নাই। এই মিয়া, কয়দিন বাঁচবা? আমার দাদা, তার নাম ছিল কারি আলাউদ্দিন, শুনেছি তিনি নাকি আন্তর্জাতিক বক্তা ছিলেন। আমার লেংটু গালা অবস্থায় দাদা মরে গেছে। মাত্র 59 বছর বয়সে আমার দাদা দুনিয়া থেকে চলে গেছে, অথচ তার স্বপ্ন ছিল হজে যাবে, অমুক করবে। আমার বাপ বলে আর কি গল্প শোনায়, কই তার সেই সমস্ত স্বপ্ন বৃথা। আপনারা দেখবেন, আপনারা এক ছেলের মানে কি বলা হয়, আগমনের কে কেন্দ্র করে বাড়িতে অনুষ্ঠান করবেন, গরু মারবেন, ইত্যাদি করবেন। মায়ের পেট থেকে হাজারো সন্তান বিদায় নিয়ে চলে যায়। শুধুমাত্র আমাদের টাঙ্গাইলেই এমন হয়েছে, আমাদের ঢাকাইতেই এমন হয়েছে, ময়মনসিংহে বুঝি এমন লোক নাই? আছে তো। হ্যাঁ, অনেক যুবক বাইক অ্যাক্সিডেন্টে মারা গেছে, 25 বছরের যুবক। ময়মনসিংহে বুঝি অভাব? আছে তো রে ভাই। হ্যাঁ, তাহলে কি বুঝলাম? ইউ হ্যাভ টু ডাই, আই হ্যাভ টু ডাই, দ্যাটস মিন উই অল হ্যাভ টু ডাই, দ্যাটস দ্য ডাউট। তোমাকেও মরা লাগবে। সর্বনাশ। লিল্লাহি তাকবীর, লিল্লাহি তাকবীর। প্রধান বক্তার আগমন, প্রধান বক্তার আগমন। আকন্দপাড়া জামে মসজিদের পক্ষ থেকে আল্লাহ ভাইজানকে দীর্ঘ হায়াত দান করুক, সকলে বলি আমিন। তাহলে কি বুঝলাম? এক কথায়, পৃথিবীর জমিনে বেঁচে থাকার কোনো রাস্তা, কথা কয় না, বেঁচে থাকার কোনো রাস্তা আছে? নাই ভাই। তাহলে এমন একটা মরণ দরকার, যেই মরণে কব্বরে গুতা খাওয়া লাগবে না, কব্বরে পিট্টি খাওয়া লাগবে না। এমন যদি সম্মানের মরণ চাও, তার নাম হলো আল্লাহর রাস্তায় শাহাদাত বরণ করা। এছাড়া ভিন্ন কোনো পদ্ধতি নাই। তুমি যদি মনে করো কবরের জমিনের ভেতরে মুনকার নাকির তোমাকে প্রশ্ন না করুক, তাহলে আল্লাহর পথে শাহাদাত বরণ করো। তুমি যদি মনে করো হাসরের ময়দানে ফেরেশতারা তোমাকে বিরক্ত না করুক, তাহলে রাস্তা একটাই, আল্লাহর পথে শাহাদাত বরণ করো। আর বর্তমান জামানায় শাহাদাত বরণের রাস্তা খুবই ইজি, একমাত্র লাইন। ভাই, খটাস করে কোনো নাস্তিক যদি উল্টাপাল্টা কোনো কথা বলে, ওদের জিহ্বা বাড়ার আগে কল্লাটারে কাইটা জিহ্বা বানাই বের করে, তারপরে অমলেট বানায়া বাজারের কুত্তা দিয়ে খাওয়ায়া, এরপরে নিজে গিয়া ফাঁসির দড়িতে লটকে পড়ুন ইনশাআল্লাহ। जो होगा देखा जाएगा वो बात नहीं। বুঝতে পারছিস ভাই? আমাদের আশকারার কারণে সব এই ধরছে, ও মুখরে ধরা টরা পড়া শেষ, এবার কয় কি, কয়টা পাগল। ওমা, পাগল শুধু কোরআনটাই লাথি মারে, পাগল কোনোদিন গীতারে লাথি মারলো না, পাগল বাইবেলে লাথি মারলো না,
কথা কয় না? পাগল কখনো ত্রিপিটককে লাথি মারলো না, পাগল অন্যান্য কোনো মতবাদকে লাথি মারলো না, আর কোনো বই খুঁজে পেল না, ওর কামরার ভিতরে কোরআন শরীফ খুঁজে পেয়েছে। ভাওতাবাজির আর জায়গা পাও না ভাই, একদিন তালে ফেলে তোমাকে সহকারে একদম পাগলা বানিয়েই ছাড়বো ইনশাআল্লাহ। আমা তাওফিক ইল্লা বিল্লাহ। যাকে রব 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 রব। এবার আসেন আব্বাজান, তাহলে রব নিয়ে বলতে গেলাম। রব তাকে বলা হয় যিনি সৃষ্টি জগতের সকল চাহিদা পূরণ করার ক্ষমতা রাখে, তার নাম হলো রব। কিন্তু আমি বলেছিলাম আমাদের ভেতরে অনেক মানুষ এমন আছে যারা আল্লাহকে আল্লাহ হিসেবে মানলেও রব হিসেবে আল্লাহকে মানে না। ঠিক? এবার কথাটা মিলা। আমার হিন্দু ভাইকে জিজ্ঞান ঈশ্বর কয়জন? কয়জন বলবে? কিন্তু সম্পদের জন্য কার পূজা করে? দেবী লক্ষ্মীর পূজা করে। বোঝা গেল আমার কলিজার টুকরা হিন্দু ভাইটার ঈশ্বর একজন হতেও পারে, কিন্তু তার ধন সম্পত্তির রব হিসাবে সে দেবী লক্ষ্মীকে মেনে নিয়েছে। এবার আসো, তুমি আমি আল্লাহরে মানি, ঠিক আছে না? কাকু তুমি কি আল্লাহরে মানো না? হ আল্লাহর মানি। তাহলে ল্যাংটা বাজার মাজারের ভেতরে ছাগলটা দিয়া মিনমিন কইরা কি চাইলাম? কথা কয় না কি? এ বেড়া এ আল্লাহরে মানো? হ্যাঁ। আল্লাহ কয়জন? একজন। ফুটকা বাবার মাজারে তর্কি, গেদুসার মাজারে তর্কি, গেদাসার মাজারে তর্কি। যে বেড়া নাকি নামই ল্যাংটা, ও ল্যাংটাসার মাজারে তর্কি। ও তোর বাবা ল্যাংটা, তোর শরীরে কাপড় কেন? জবাব দেন, আপনি জবাব দেন। আপনি যদি ওই দলের মানুষ হন, আমার সাথে আমি টাইম বেঁধে দিলাম, 2 মিনিট যদি ধোপে টিকেন আমি আপনার মুরিদ। আমার কথায় যদি 2 মিনিট ধোপে টিকেন আমি মুরিদ। বুঝাইতে পারছি? আল্লাহ কয়জনরে মানছে? একজনই আল্লাহ। একজন আল্লাহরে মানো। এখানে কি তোমার এই যে সারের পুকুর আছে একটা, কালিয়াকুর লতিফপুর, নাম শুনছেন আপনারা? হ্যাঁ, সারের পুকুর, সেখানে গিয়ে মানুষ কত বড় ব্যাকেল। হ্যাঁ, কি 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 এখন বলেন আমার দেশে এই জাতীয় মানুষের বড় অভাব। হ্যাঁ, ও অভাব না নাকি? বিলে হাত দিয়া মাছ চাপড়া দিলে যেই পরিমাণ পাওয়া যায় তার চেয়ে বেশি পাওয়া যায়, তার চেয়ে বেশি পাওয়া যায় না ভণ্ড। সুতরাং আব্বাজান, এই মানুষটা, যেই মানুষটা বলেছে আমার আল্লাহ এক, আমি আল্লাহরে মানি, কিন্তু কোন বট গাছ, বেল গাছ, নিম গাছ, তেঁতুল গাছ, কোন ভাঙ্গাচুরা কবরের পাশে গিয়া উদ্ভূত হয়ে পড়ে বলছে বাবা আমার একটা ছেলে দে, অথবা বলছে বাবা আমার সন্তানের চাকরি হয় না আমার একটা চাকরি দে, আল্লাহি কসম আল্লাহ, এই মানুষটা এক আল্লাহরে আল্লাহ হিসেবে মানলেও রব হিসেবে আল্লাহরে মানে নাই। সুতরাং আমার ভাই সুমন দাসের যে অবস্থা, লা ফারকা বাইনাহুমা, এই দুই খাড়াসের ভিতরে কোনো পার্থক্য নাই। আমি কি বুঝাইতে পারছি? হ্যাঁ, সুতরাং এখন বলেন আমি কি মিথ্যা বললাম? অনেক মানুষ আল্লাহরে আল্লাহ হিসেবে মানে, কিন্তু রব হিসেবে আল্লাহরে মানে না। আজকের পর থেকে কারা কারা রব হিসেবে আল্লাহরে মানবেন না? হাতুন। এ তো বড্ড চালাক হয়ে গেছে, কথার পেছে ফালাইতেই পারলাম না। আচ্ছা এখন বলেন আব্বাজান, কারা কারা রব হিসেবে আল্লাহরে মানবেন? লিল্লাহি আল্লাহ আপনি সাক্ষী কবুল করুন। বেশ, তাহলে আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, সকল প্রশংসা ওই আল্লাহর যিনি হলেন রব। বাস এখন প্রশ্ন, কেমন রব? ঠিক না? কেমন রব? এটার জবাবে আল্লাহ রব্বুল আলামিন পরবর্তী অংশে বলে রব্বিল আলামিন, আমি আল্লাহ হইলাম গোটা জগৎ সমূহের রব। I am not only sustainer of Vidyananda's peoples. আমি শুধুমাত্র বিদ্যানন্দ এলাকার মানুষের রব নই, আমি আল্লাহ হলাম গোটা ইউনিভার্সের রব। যেখানে যা লাগে, যার যা দরকার তাই তাই দিই। সুবহানাল্লাহ কয় না?
গোটা জগৎ সমূহ, জগৎ বলতে কি বুঝি? আচ্ছা, জগতের কথা ধীরে ধীরে যাই। এবার আলামিনের তাফসীর। প্রিয় উপস্থিতি, আমরা যে এলাকায় বাস করি, এই গ্রামের নাম যেন কি? বিদ্যানন্দ। বিদ্যানন্দ, হ্যাঁ, বিদ্যানন্দ গ্রাম। এই বিদ্যানন্দর পরে বাংলাদেশ শেষ। ও আরো আছে বিদ্যানন্দ গ্রাম, এরপরে ইউনিয়ন, কয়েকটা ইউনিয়ন মিলে একটা থানা হয়, কয়েকটা থানা নিয়ে একটা ডিস্ট্রিক্ট হয়, কতগুলা ডিস্ট্রিক্ট নিয়ে একটা বিভাগ হয়, কতগুলা বিভাগ মিলে একটা দেশ। ঠিক আছে না ভাই? আমাদের এই সবুজ শ্যামল এই বাংলাদেশ, নদী নালা, খাল বিল, পাহাড় পর্বত, এই সব কিছু নিয়ে প্রায় ৫৬,০০০ বর্গ মাইল হলো আমাদের দেশের সীমানা। আল্লাহু আকবার, আমাদের দেশ। এবার বাংলাদেশ পৃথিবী শেষ কথা হয় না নাকি আরো আছে? ও, বাংলাদেশ পৃথিবীর সবচেয়ে বড় দেশ। ও আচ্ছা, মানে ছোট যতগুলা দেশ আছে তার ভেতরে অন্যতম একটা ছোট দেশ। তার মানে এই না যে আমাদের দেশের চেয়ে ছোট দেশ আছে, আমাদের দেশের চেয়েও ছোট দেশ আছে। কিন্তু আমাদের দেশ আহামরি একেবারে বড়, এরকম চোখ বড় করে করার মতন দেশ আমার গোটা না। ঠিক আছে, এটা ছোট্টখাট্ট দেশ, ৫৬,০০০ বর্গ মাইল একটা স্টেট। আলহামদুলিল্লাহ। এবার আসেন আব্বাজান, এই পৃথিবীতে এমন প্রায় ২৬৬টি রাষ্ট্র, তার ভেতরে প্রায় ১৯৬টি স্বাধীন রাষ্ট্র। আরো আছে বড় বড় মহাসমুদ্র, আছে উপত্যকা, বিশাল বড় বড় আগ্নেয়গিরি, উত্তর মেরু, দক্ষিণ মেরু, প্রায় ৩৬,০০০ প্রজাতির পাখি। আব্বারে আমার, প্রায় ৩৬,০০০ প্রজাতির মাছ রয়েছে, ১০,০০০ প্রজাতির পাখি রয়েছে, প্রায় ৪,৬০০ প্রজাতির চতুষ্পদ জানোয়ার, আরো প্রায় ৮,৩০০ প্রজাতির উভয়চর প্রাণী। এই সব কিছু মিলিয়ে ঝিলিয়ে আমাদের এই পৃথিবীর মোট আয়তন হলো ৫১,১০,০০,০০০ বর্গ কিলোমিটার। জোরে করেন আল্লাহু আকবার। ৫১,১০,০০,০০০ বর্গ কিলোমিটার, এই হলো আমাদের পৃথিবী। আমরা এখন ভাবলাম ভাই কোন দিকে আছে, সামনের কাছে ৫১,১০,০০,০০০ বর্গ কিলোমিটার হলো আমাদের পৃথিবীর মোট আয়তন। বলা কথা। এখন আপনি মনে করতেছেন, ওরে বাবা রে বাবা রে বাবা, আমাদের এই পৃথিবীটা কত বড়! ৫০,১০,০০,০০০ বর্গ কিলোমিটার ব্যাসের একটা গোলার্ধের ভেতরে আমরা আছি। হায় হায়, বাপরে বাপ, এ মুখ নিচে কর, মশা যাবে বাবা। অত বড় না যতটা তুমি ভাবতেছো। মহাবিশ্বের তুলনায় এই পৃথিবীটা সরিষার দানার সমান। আল্লাহু আকবার কয় না? মহাবিশ্বের তুলনায় এই পৃথিবীটা সরিষার দানার সমানও না। ঠিক আছে, একটু বললে বুঝবে। প্রিয় উপস্থিতি, সকাল বেলায় আলো দেওয়ার জন্য যেই সূর্যি মামা পূর্ব আকাশে উদিত হয়, আমাদের বিজ্ঞান বলে ওই সূর্যটা নাকি এই পৃথিবীর চেয়ে ১৩ লক্ষ গুণে বড়। কত লক্ষ গুণ? একটু ভেঙ্গে ভেঙ্গে আমরা বুঝান তো। তার মানে কি? অর্থাৎ এই পৃথিবী ১০০, ২০০, ৩০০, ৪০০, ৫০০, ১০০০ না। তার মানে হলো ১৩ লক্ষ পৃথিবীকে এক জায়গায় জড়ো করলে ও সবে মাত্র সূর্যের সমান হয়। আল্লাহু আকবার। বাড়ি গিয়ে কোয়েন আজকে বললে গুনাহ হতে পারে। বুঝাইতে পারছি? হ্যাঁ, ১৩ লক্ষ পৃথিবীকে এক জায়গায় জড়ো করলে কেবলমাত্র সূর্যের সমান হবে। এবার এই সূর্য আলো দেয় কি দিয়ে? সূর্য নাকি সব সময় জ্বলতেছে, শুধু আগুন আর আগুন। বুঝতে পারছেন? শুধু আগুন আর আগুন। ওর মূল জ্বালানি হলো হাইড্রোজেন, এবং পাশে পাশে সাহায্য করার জন্য সিলিকন সহকারে আরো অনেক প্রজাতির জ্বালানির ব্যবস্থা আল্লাহ সেখানে করছে। সুবহানাল্লাহ। কথা বুঝতে পারছি?
এবার জ্বালানি সূর্য যে জ্বলে, বিদ্যানন্দ থেকে কয় বস্তা খড়ি পাঠাইছিলেন? একটা না? হ্যাঁ, এটা একটা কাম করছেন, দৈনিক সূর্যের আলো খাও তোমরা, সূর্যের দিকে খড়ি পাঠাইলা না? আমাগো দেশে না হয় অত খড়ি টড়ি নাই, কিন্তু আপনাগো দেশে তো আর যত দূর আসলাম খড়ির জ্বালাই তো রাস্তায় কিছু চোখেই দেখলাম না। 2 টাক পাঠাইলে পাঠাইতেন, কে না করতো আপনার? আব্বা, আমাদের বিজ্ঞান বলে গোটা পৃথিবীর জ্বালানি না, বরঞ্চ গোটা দুনিয়াকেই যদি জ্বালানি হিসেবে সূর্যের ভেতরে পাঠানো যেত, তাহলে 1 সেকেন্ডের 1000 ভাগের 1 ভাগ সময়ের আগে শেষ হয়ে যেত। 1 সেকেন্ডকে 4 ভাগে ভাগ করলে হয় 25.00, 25.00। যদি একটা সেকেন্ডকে আপনি 4 ভাগে ভাগ করেন, 1000 ভাগের 1 ভাগকে বলা হয় 1 মাইক্রোসেকেন্ড। আমার আব্বাজান একটু শুধু মেজার করেন কি পরিমাণ হাইড্রোজেন সূর্য জ্বালিয়ে ফেলছে। আমাদের বিজ্ঞান মোটামুটি একটা হিসাব নিকাশ করে ধারণা দিয়েছে, এই সূর্যটা 1 সেকেন্ডের 4 ভাগের 1 ভাগ সময়ের মধ্যেই জ্বালানি হিসেবে 18 কোটি প্রায় 20 লক্ষ টন হাইড্রোজেন পুড়িয়ে ফেলে। এত পোড়ায় তো উৎপাদন কত, এত পোড়ায় তো উৎপাদন কত, ঠিক আছে না? এই জ্বালানিগুলা পৃথিবীর মানুষ পাঠাইছে। হ্যাঁ, সূর্য যাতে জ্বলে, আল্লাহ বলেন তোমরা কি দেখো না তোমাদের মাথার উপরে আমি সূর্যটারে কেমনে করে বানাইছি? কি আল্লাহ বলে না এগুলা? এমনি এমনি বানাইছে। আবার আল্লাহ বলে সূর্য আমাদের জন্য বানাইছে। সুবহানাল্লাহ কয় না? রব বলেন এটা তোমাদের জন্য বানিয়েছি, আল্লাহর সূর্যের কোনো দরকার নাই। দরকার আছে? রব বলেন সূর্যটা তোমাদের জন্যই, চন্দ্রটাও নাকি আমাদের জন্য। তোমার নজরে যত তারকারাজি যা কিছু করে সব তোমার বলা কথা। আল্লাহ সূর্যটা যে জ্বলতেছে আজকে প্রায় 400 বিলিয়ন বছর যাবত সূর্যটা জ্বলতেছে, জ্বালানি কে দেয়? আরো জোরে কয় না কে দেয়? এবার আসেন উৎপাদন কোন জায়গা থেকে হয়? আমাদের বিজ্ঞান বলে সূর্যের একেবারে গভীর থেকে তার জ্বালানি পয়দা হয়, ও সেকেন্ডে খরচ করে মাত্র 18 কোটি কয়েক লক্ষ টন। আর সূর্য এই 4 ভাগের 1 ভাগ সময়ে উৎপাদন করে 9 কোটি 64 লক্ষ হেক্সাজুল। হেক্সাজুল হিসাব বাড়ি গিয়ে বুঝে নেবেন, টন পনের হিসাব নাই। কথা বুঝাইতে পারছি? হ্যাঁ, 9 কোটি 64 লক্ষ হেক্সাজুল পরিমাণ জ্বালানি উৎপাদন হয় সূর্যের ভেতরে 4 ভাগের 1 ভাগ সময়ের ভিতরে। সুবহানাল্লাহ কয় না? খরচ বেশি না উৎপাদন বেশি? দুরু যেই পরিমাণ উৎপাদন হয় তা দ্বারা এমন প্রায় লক্ষখানি সূর্যকে পরিচালনা করা যাবে। আল্লাহু আকবার। বুঝাইতে পারলাম? এবার পৃথিবীর মানুষ সেখানে জ্বালানি পাঠায় নাই, পাঠাইছে? আল্লাহরে জিগাইলাম, আল্লাহ কেমন রব তুমি? রব বলেন রব্বিল আলামিন, আমি আল্লাহ হইলাম গোটা জগৎ সমূহের রব। গোটা জগৎ সমূহের রব। হ্যাঁ, তোর বাপ দাদারও ক্ষমতা নেই, তুই কল্পনা করতে পারবি? তোমার জন্য আলো দরকার, ও সূর্যের মধ্যে কেরাসিন তেল ডালি আমি, মানে আমি একটু অন্য ভাষায় কেরাসিন বললাম আর কি, পদার্থের নাম, পদার্থের ওইটা না। আল্লাহু আকবার। এখন আসেন, আপনি মনে মনে ভাবছেন এই সূর্যটা কত বড় কত বড় কত বড়। ওই যে আগেই বলছি, মুখটা নিচে করেন মশা ঢুকবে। ফেরেশতারা হাসি দিয়া বলে আল্লাহর বান্দা শান্ত হও, তুমি সূর্যকে যত বড় ভাবতেছো কিছুই না। আমাদের গ্যালাক্সির ভেতরে, আমাদের গ্যালাক্সির ভেতরে একটা তারা আছে যার নাম হলো প্রক্সিমা সেন্টাই। আমাদের বিজ্ঞান বলে এই তারাটা এই সূর্যের চেয়ে 33 কোটি গুণে বড়। আল্লাহু
আকবার কয় না? কত কোটি গুণ? 33 কোটি সূর্যকে যদি একত্রিত করা যায়, ও সবে মাত্র প্রক্সিমা সেন্টাই নামক তারার সমান হবে। এই তারাও নাকি এই সূর্যের মতোই জ্বলে। এবার জিগাইলাম, এই তারাই কি সবচেয়ে বড় তারা? বিজ্ঞান বলে ধুর বোকা, মোটেই না। এই মহাকাশের ভেতরে এমন কিছু এরিয়া আছে, এমন কিছু তারকা আছে যাদেরকে ব্ল্যাক হোল বলা হয়। এই প্রক্সিমা সেন্টারের মতন হাজার তারাও যদি ব্ল্যাক হোলের সীমানা ধরে এগিয়ে যায়, মুহূর্তের ভেতরে প্রক্সিমা সেন্টারকে চকলেটের মতন গিলেই খেয়ে ফেলবে। আল্লাহু আকবার।